হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদেরকে এই 5টা ম্যাথ সলভ করে দেখাবো। ম্যাথগুলো নিয়েছি হচ্ছে আমি তোমাদের অন্তরীকরণ চ্যাপ্টারের 9H যে অনুশীলনীটা আছে সেটা টাইপ 5 থেকে। টাইপ 5-এর মধ্যে আমি বলছিলাম যে অনেকগুলো ম্যাথ আছে, যার কারণে একটা ভিডিওতে দেওয়া পসিবল না। আমি তো প্রত্যেকটা টাইপ একটাতে করে দিই। আমি টাইপ 5 থেকে আগে একটা দিয়েছিলাম, সেটা পার্ট 1 ছিল। আজকে এটা হবে পার্ট 2, দেন পার্ট 3 আরেকটা হবে, সেখানে আমি আরও কিছু ম্যাথ দেখাবো। তাহলে চলো কথা না বাড়িয়ে শুরু করি। আজকে আমরা এই 5টা ম্যাথ সলভ করব। আমাদের করতে হয় হচ্ছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ। এই যে প্রত্যেকটাতে একটা একটা করে বক্ররেখার সমীকরণ দেওয়া থাকে এবং একটা বিন্দু দেওয়া থাকে। দেন হচ্ছে আমাদের দুটো সমীকরণ বের করা লাগে, একটা স্পর্শক একটা অবিলম্ব। তাহলে আমরা প্রথমে 5-এর 9 দিয়ে যদি শুরু করি, আইএক্স দিয়ে। চলো দেখো প্রশ্ন কী দেওয়া আছে। প্রশ্ন দেওয়া আছে তোমাদের 5x x² + y² - 10x - 8y + 16 = 0 এই বক্ররেখাটির 10,4 বিন্দুতে আমাদের স্পর্শকের সমীকরণ বের করা লাগবে এবং অবিলম্বের সমীকরণ বের করা লাগবে। তাহলে আমরা যদি এগুলা কীভাবে করে সলিউশন দিয়ে প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখে দেন ওটাকে ডিফারেন্সিয়েট করে dy/dx বের করা লাগে। তাহলে আমরা যদি গিভেন দিয়ে লিখি x² + y² - 10x - 8y + 16 = 0, দেন এই পুরোটাকে যদি আমরা পুরো লাইনটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কী পাবো একটু খেয়াল করো। এই যে x² প্রথমে করলে তোমরা জানো 2x হয়, ওকে। দেন y² করলে তোমরা জানো যে 2y হয়, সাথে dy/dx, ওকে। এটা আমি অনেকবার বলে আসি আগে। দেন -10x, তাহলে -10 তো সহগ, 10 বসে যাবে, এক্সট্রা করলে হয় 1। দেন -8y, তাহলে -8 বসে যাবে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করলে dy/dx। আমরা কিন্তু পুরো লাইনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। দেন +16 আছে একটা সংখ্যা, ধ্রুবপদকে করলে 0 হয়, তোমরা জানো। দেন ডান পাশে যদি 0কে ডিফারেন্সিয়েট করো তাহলে 0ই তো হবে, ওকে। দেন আমরা যদি পুরো লাইনের মধ্যে দেখো dy/dx ওয়ালা আছে দুইটা পদ, এই যে 8 × dy/dx এই একটা এবং 2y dy/dx এই একটা। এই দুইটা বাম পাশে রেখে বাকি সব আমরা ডান পাশে নিয়ে আসবো। তাহলে 2y dy/dx - 8 dy/dx, ওকে। তাহলে আর বাকি থাকলো কি, -10 × 1, দ্যাট মিনস -10, সেটা আমরা ডান পাশে নিয়ে আসি, +10 + 2x ছিল, সেটাও আমরা ডান পাশে নিয়ে আসলাম, -2x, ওকে। তাহলে এই হচ্ছে আমাদের বাকি দুটো ছিল, সেগুলো নিয়ে আসলাম। এখন বাম পাশ থেকে যদি dy/dx কমন নিই তাহলে আমাদের থাকে, কমন নিলে থাকে 2y, এটা ইকুয়াল না, এটা ব্র্যাকেট, 2y - 8, মানে এখান থেকে dy/dx নিয়ে ফেললে 2y থাকে, এখান থেকে dy/dx কমন নিয়ে ফেললে -8 থাকে, আর এর পাশে 10 - 2x ছিল, সেটা দিলাম। তাহলে সুতরাং dy/dx সমান কি আসে, dy/dx সমান তুমি পাবা এই পাশে 10 - 2x, এটা যেহেতু গুণ ছিল নিচে আসলে জাস্ট ভাগ হয়ে যাবে, তাহলে 2y - 8, ওকে। দেন তুমি যদি উপর এবং নিচে কাটাকাটি করো, একটা যদি 2 কমন নাও তাহলে তুমি উপর থেকে 2 কমন নিলে পাবা 5 - x, দেন নিচ থেকে যদি একটা 2 কমন নাও তাহলে আর থাকবে y - 4, ওকে। জাস্ট 2 দিয়ে গুণ করে দিলে সেমটা চলে আসে, 2 দিয়ে গুণ করে দিলে সেমটা চলে আসে। দেন 2 কাটাকাটি দিলে তাহলে আমরা dy/dx এর মান পাই কি, 5 - x / y - 4। তাহলে এটা হচ্ছে আমাদের স্পর্শকের ঢাল, ওকে। আমরা dy/dx যেটা পাই, যে বক্ররেখার সমীকরণ থেকে পাই, ওই বক্ররেখার ঢাল হচ্ছে কি dy/dx, দ্যাট মিনস এই যে 5 - x / y - 4, এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে আমাদের একটা বিন্দু বলে দিচ্ছে 10,4, তাহলে আমরা বিন্দুতে বের করি। 10,4 বিন্দুতে স্পর্শকের ঢাল m1 দিয়ে আমরা ডিফাইন করি। স্পর্শকের ঢাল আমাদের কিন্তু সমীকরণ দুইটা লাগবে, একটা স্পর্শক একটা অবিলম্ব। তো স্পর্শকের ঢালকে আমরা m1 দিয়ে ডিফাইন করলাম, অবিলম্বের ঢাল যখন বের করব তখন সেটা m2 বলবো। m1 সমান এই যে এখানে যদি বিন্দুটা বসাই দিই তাহলে হয়ে যাবে 5 - x, x এর জায়গায় মান হলো 10, নিচে y - 4, y এর মান হচ্ছে 4, তাহলে 4 - 4, দ্যাট মিনস আমাদের কি আসে, নিচে তো 0 আসে, উপরে আসে -5, নিচে আসে 0, ওকে। নিচে যেহেতু 0, এটা তো অসংজ্ঞায়িত হয়ে যায়, তাহলে আমরা এতটুকুতে রাখবো, ওকে। আমাদের ইকুয়াল দিয়ে আবার অসংজ্ঞায়িত সেটা লেখার দরকার নেই, এতটুকুতে তুমি রাখবো। দেন আমরা ঢাল পাইছি, আবার বিন্দু দেওয়া আছে, তাহলে স্পর্শকের সমীকরণ এখন বের করতে পারবো। আমরা জানি একটা যদি ঢাল পাই এবং একটা যদি বিন্দু থাকে তাহলে সমীকরণ কি হয়, তাহলে সুতরাং স্পর্শকের সমীকরণ
আমি স্পর্শকের সমীকরণ লেখার আগে সূত্রটা লিখতেছি। সূত্রটা হলো y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এটা কিসের সূত্র? সরলরেখাতে তোমরা পড়ে আসছো, যদি একটা বিন্দু হয় x1, y1, একটা বিন্দুর স্থানাঙ্ক, দেন আরেকটা যদি ঢাল হয় m1, ওকে, তাহলে m1 ঢাল বিশিষ্ট, m ঢাল বিশিষ্ট m1 না, শুধু m দিলাম না, m ঢাল বিশিষ্ট এবং এই বিন্দুগামী রেখার সমীকরণ হয় এই যে এই রেখাটা, এই সূত্রটা, ওকে। তাহলে এখন আমরা যেহেতু ঢাল পাই গেছি, সেই ঢালটা হবে m1, আর বিন্দুটা যদি বসাই তাহলে আমরা পাবো y মাইনাস y1 এর মান কত, 4, আর m1 এর মান পাইছি -5/0, আর x মাইনাস x1, তাহলে x মাইনাস x1 এর মান হচ্ছে 10। এই যে আমরা জাস্ট কী করলাম, সূত্রটাতে বিন্দুটা বসালাম এবং ঢালটা বসাইলাম। সেম অবিলম্বের সমীকরণও সেম হবে, তবে অবিলম্বের ঢালটা ভিন্ন হবে, কিন্তু বিন্দু একই, ওকে। তাহলে এটা যদি একটু সিম্পলিফাই করে দেখো, এই পাশে -5 এর সাথে x মাইনাস 10 গুণ হবে না, আর 0টা হয়ে যাবে গুণ, আর গুণ হয়ে যাবে y মাইনাস 4 এর সাথে। তাহলে y মাইনাস 4 এর সাথে যদি 0 গুণ দিই, 0 যার সাথেই গুণ দিই 0 হয়ে যায়, আর -5 এর সাথে যদি এই যে লবটা গুণ দিই, x মাইনাস 10 যদি গুণ দিই, তাহলে -5x মাইনাস মাইনাসে প্লাস 50, ওকে। তাহলে যদি একটা সাদা লিখি, দুইটা যদি বাম পাশে নিয়ে আসি, 5x মাইনাস 50, আচ্ছা 5x ইজ ইকুয়ালস টু 50 লিখি, শুধু -5xটা বাম পাশে নিয়ে আসলাম। দেন কাটাকাটি করলে আমরা x সমান পাই কত, 10, ওকে। বা আমরা যদি সাজা লিখি x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0, x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার একটা, যেটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ, ওকে। আমি একটু যদি মার্ক করে রাখি, এই যে এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। দেন আমাদের তাহলে অর্ধেক অ্যান্সার করা শেষ। দেন অভিলম্বটা বের করি। তাহলে অভিলম্বের আগে ঢাল বের করতে হবে ওই বিন্দুতে, 10,4 বিন্দুতে অভিলম্বের ঢাল, অভিলম্বের ঢাল m2 দিয়ে ডিফাইন করব, m2 সমান সমান -1 ডিভাইডেড বাই m1। এটা সূত্রটা তোমাদের আমি একবার বলছিলাম, আমি আবার বলতেছি, যে m1 ইন্টু m2 সমান সমান কিন্তু -1 হয়। কীভাবে? m1 এবং m2 যেই দুইটা রেখার ঢাল, ওই দুইটা রেখা যদি একটা আরেকটার উপর লম্ব হয়, সাপোজ এই একটা রেখা এবং এই একটা রেখা একটা আরেকটার উপর যদি লম্ব হয়, দেন এই যে প্রথম রেখাটার ঢাল যদি m1 হিসাব করি, পরেরটা যদি m2 হিসাব করি, দুইটা রেখার ঢাল দ্বয়ের গুণফল কিন্তু -1 হয়। তোমরা সরল রেখায় এই এটা ছিল, সূত্রটা ছিল। তাহলে এখন স্পর্শক এবং অভিলম্ব এরা তো পরস্পর একটার উপর একটা লম্ব, ওকে। তাহলে স্পর্শকের ঢাল যদি m1 হয়, অভিলম্বের ঢাল যদি m2 হয়, তাহলে সেম ইকুয়েশনটা তো আমরা এখানে ইউজ করতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখলাম আবার m2 সমান সমান -1, m1 যেহেতু গুণ ছিল, m1 নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা এই জিনিসটা এখানে লিখলাম, m2 সমান সমান -1 ডিভাইডেড বাই m1, ওকে। তাহলে আমরা যদি এখন m1 এর মান বসাই, -1 ডিভাইডেড বাই m1 এর মান ছিল কিন্তু -5/0, তাহলে আমরা এই যে -1 দিলাম, বড় ভাগ চিহ্ন কোনটা, -1 এর নিচে যেটা ছিল সেটাই, -5 এর নিচে যেটা সেটা কিন্তু বড় ভাগ চিহ্ন না, বড় ভাগ চিহ্ন মানে মেইন ভাগ চিহ্ন কিন্তু এই যে এটা। তাহলে বড় ভাগ চিহ্নটার গুণ চিহ্ন করে দিলে উল্টে যায়, তোমরা জানো, 0 ডিভাইডেড বাই -5 হয়ে যাবে, রাইট। তাহলে এখন তো উপরে 0 সাথে -1 গুণ দিলে কত হবে, 0 হবে। আবার 0 দিয়ে -5কে ভাগ করলে তাও 0 হবে, ওকে। 0 দিয়ে গুণ করো, আবার 0-র নিচে কিছু একটা দিয়ে ভাগ করো, 0 হবে। তাহলে আমরা অভিলম্বের ঢাল পেলাম কত, 0। তাহলে আমরা এখন অভিলম্বের সমীকরণ বের করব। সুতরাং অভিলম্বের সমীকরণ আবার সূত্রটা লিখব, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m ইন্টু এক্স মাইনাস x1। এখন অবিলম্বের জন্য আমরা m2 ডিফাইন করছি না ঢালকে, তাহলে m এর জায়গায় m2 দেব, ওকে। তাহলে এখন যদি মান বসাই, y মাইনাস y1 এর মান হচ্ছে তোমার 4, আর m2 ঢাল হচ্ছে 0, আর x মাইনাস x1 এর মান হচ্ছে 10, ওকে। তাহলে তুমি ডান পাশে দেখতে পাচ্ছ 0 দিয়ে তুমি এখানে যাই গুণ দাও, 0 হয়ে যাবে, আর বাম পাশে থাকবে y মাইনাস 4। তাহলে এটাই আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে আমরা দুইটা মান পাইলাম, একটা x মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে স্পর্শকের সমীকরণ, আর হচ্ছে y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, সেটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। একদম সিম্পল ছিল, জাস্ট আমাদের যেটা দিয়ে থাকে সেখান থেকে dy/dx বের করে এরপর বিন্দুটা বসাই দিল, স্পর্শকের সমীকরণ পাই যায়, স্পর্শকের ঢাল পাই যায়, দেন সমীকরণ বের করি, আবার -1/m1 দিয়ে অবিলম্বের ঢাল বের করে আবার অবিলম্বের সমীকরণ বের করা। এই প্রসেস হচ্ছে প্রত্যেকটা ম্যাথ হবে। আমি তার পরেরটাতে যাচ্ছি, খেয়াল করো 5 নম্বরের 10।
খুবই ছোট একটা বক্ররেখা দিছে সমীকরণ এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু জিরো। এই বক্ররেখার 3, 1 বিন্দুতে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা যদি গিভেন দিয়ে শুরু করি, সলিউশন গিভেন কী দেওয়া আছে, এক্স স্কোয়ার মাইনাস টু ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা সেম আগের কাজটাই করব, কী করব, ডিফারেন্সিয়েট করব। তাহলে যদি করি আমরা কী পাই, এক্স স্কোয়ারকে করলে 2x হয়, রাইট, মাইনাস টু সহগ যেহেতু সহগ লিখে ফেললাম, ওয়াই স্কোয়ারকে করলে কী হয় 2y, ওয়াই স্কোয়ারকে করলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এটা কীভাবে হয় আমি আবার বলতেছি, তুমি ওয়াইয়ের জায়গায় এক্স কল্পনা করো, তাহলে এক্স স্কোয়ারকে করলে যেরকম 2x হয়, তাহলে ওয়াই স্কোয়ারকে করলে 2y হবে, কিন্তু এক্সের জায়গায় যেহেতু ওয়াই আছে, এক্স ব্যতীত ভিন্ন কিছু, তাহলে ওই ভিন্ন কিছুটারে আবার ডিফারেন্সিয়েট করা লাগে। সাপোজ এখানে জেড স্কোয়ার যদি থাকে, ওকে, তাহলে জেড স্কোয়ারের জায়গায় 2z হবে, দেন আবার জেডকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, তার মানে dz বাই ডিএক্স। ওকে, এভাবে হচ্ছে কাহিনী। দেন হলো 2y স্কোয়ারকে করে ফেললাম মাইনাস সেভেন, যেহেতু সংখ্যা কনস্ট্যান্ট মান 0 হয় সংখ্যাকে করলে, ডান পাশে যদি 0কে ডিফারেন্সিয়েট করি তাও 0 হয়। ওকে, তাহলে আমরা যদি এভাবে লিখি, 2yটা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে আমরা এই পাশে থাকে মাইনাস 2 2 4, 4y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়ালস টু মাইনাস 2y। মাইনাস 0টা দিলাম না, শুধু প্লাস 2yটা বা ডান পাশে নিয়ে গেলাম। ওকে, দেন এখানে দেখতে পাচ্ছ এখান থেকে একটা 2y চলে যাবে, এখান থেকে একটা 2 চলে যাবে মাইনাস 2, এখান থেকে একটা মাইনাস 2 চলে যাবে। এই যে এখান থেকে মাইনাস 2 চলে গেলে মানে উভয় পাশে যেহেতু আছে আমরা কাটাকাটি করলাম আর কি। বা তুমি এক কাজ করতে পারো, এখানে 2y রেখে, আচ্ছা না আমি এক কাজ করি, ডিওয়াই বাই ডিএক্স রাখলাম, বাকি পুরোটা হচ্ছে ওই পাশে নিয়ে গেলাম। এই পাশে মাইনাস 2y আছে, যেহেতু মাইনাস 4y গুণ ছিল ডিওয়াই বাই ডিএক্সের সাথে, এই পাশে পুরোটার নিচে ভাগ, এভাবে পারো। তাহলে কাটাকাটি করলে কি হয়, কাটাকাটি করলে আমাদের হয়, ওকে সরি, এই যে এক্স স্কোয়ারকে করলে 2x হবে, আমি ওয়াই দিলাম কেন, 2x। ওকে, তাহলে 2xটা তো ডান পাশে নিয়ে গিয়ে মাইনাস 2x, দেন তাহলে থাকে উপরে মাইনাস 2x। ওকে, আর এই পাশে মাইনাস 4y ছিল, সেটা নিচে, যেহেতু গুণ ছিল, অনেকে মাইনাস 4yটা এই পাশে নিয়ে এসে প্লাস 4y করে ফেলে, না, যেহেতু গুণ ছিল, যেটা এই পাশে নিয়ে আসলে পুরোটাই ভাগ হয়ে যাবে, সেখানে মাইনাস থাকুক আর প্লাস থাকুক, পুরোটা হচ্ছে এই অংশটার নিচে। দেন আমরা যদি কাটাকাটি করি, 2 এবং 4 কাটাকাটি করলে, মাইনাস মাইনাস কাটাকাটি করলে, তাহলে উপর থাকে শুধু x, আর মাইনাস মাইনাসটা চলে যায়, নিচে থাকে 2y। ওকে, তাহলে আমরা dy বাই dx সমান কী পাইলাম, সুতরাং dy বাই dx ইজ ইকুয়ালস টু x বাই 2y, dy বাই dx সমান x বাই 2y পাই। এখন 3, 1 বিন্দুতে, তাহলে এখন 3, 1 বিন্দুতে স্পর্শকের ঢাল, সেটাকে m1 দিয়ে ডিফাইন করি আগেরটার মতন। তাহলে যদি মানটা বসাই x বাই 2y, x এর মান কত 3, 2 ইন্টু y, y মান কত 1, দ্যাট মিন্স 3 ডিভাইডেড বাই 2, এটা আমাদের কী পাই, স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের সমীকরণ, সুতরাং স্পর্শকের সমীকরণ ওই যে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু x মাইনাস x1। তাহলে মান বসাই, y মাইনাস y1 এর মান কত, বিন্দুটা যদি বসাই দিই 1, আর m1 মান হচ্ছে 3/2, x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 3। দেন এই যে আগের মতন 2টা যদি আর এই পাশে গুণ করি, 2y মাইনাস 2, 2y মাইনাস 1 এর সাথে ব্র্যাকেট দিয়ে যদি গুণ করি, দুইটাতেই গুণ হবে, y কে একবার করলে 2y, 1কে করলে 2 2, আর ডান পাশে 3 দিয়ে যদি x মাইনাস 3 গুণ করি, 3x মাইনাস 9। তাহলে এখন এই পাশে 0 রেখে সব যদি ওই পাশে নিয়ে যাই, অলরেডি 3x মাইনাস 9 আছে, এটা আনলে মাইনাস 2y হয়ে যাবে, এটা আনলে প্লাস 2 হয়ে যাবে। তাহলে আমরা কি লিখতে পারি, শূন্যটা যদি ডান পাশে, এটা যদি বাম পাশে লিখি, তাহলে হয় 3x মাইনাস 2y, একটা মাইনাস 9 একটা প্লাস 2, তাহলে কি হয় মাইনাস 7 হয় না, মাইনাস 7, আর 0টা আমরা ডান পাশে লিখলাম। তাহলে এই যে সমীকরণটা পাইলাম সেটা হচ্ছে একটা অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। ওকে, এখন অবিলম্বের সমীকরণ বের করি। অবিলম্বের সমীকরণ বের করার জন্য অবিলম্বের ঢালটা বের করা লাগবে আগে। তাহলে আমরা আবার লিখি ওই সেম লাইনটা, 3, 1 বিন্দুতে অবিলম্বের ঢাল
অবিলম্বের ঢাল সেটা কি m2 দিয়ে ডিফাইন করলাম ওই যে সূত্রটা -1 ডিভাইডেড বাই m1, ওকে, -1 বাই m1। তাহলে -1 দিলাম উপরে, m1 এর মান ছিল 3/2। তাহলে যদি আমরা উল্টিয়ে দিই -1 ভাগ চিহ্নটা গুণ চিহ্ন করে দিলাম, 3/2টা হয়ে যাবে 2/3, রাইট? তাহলে গুণ করে দিলে কত হয়? -2/3 হয়, -2 ডিভাইডেড বাই 3। এটা আমরা কি পাইলাম? অবিলম্বের ঢাল পাইলাম। তাহলে অবিলম্বের সমীকরণ, সুতরাং অবিলম্বের সমীকরণ কি হবে? ওই যে y - y1 ইজ ইকুয়ালস টু m2 ইন্টু x - x1। বিন্দু বাসায় y - y1 এর মান হচ্ছে 1, m2 এর মান হচ্ছে -2/3, x - x1 এর মান হচ্ছে 3। তাহলে 3 যদি আর গুণ করি, 3y - 3, আর এই পাশে -2 দিয়ে যদি গুণ করি, -2x প্লাস 3 দুগুণে 6। তাহলে সব যদি বাম পাশে নিয়ে আসি, অলরেডি 3y - 3 আছে, এই পাশে -2x আনলে +2x প্লাস 6 ছিল, এই পাশে আনলে -6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি আমরা সাজিয়ে লিখি, 2xটা আগে লিখি, 3yটা তারপরে লিখি, এরপরে -3 -6, তাহলে -9 হয়, -9 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা একটা অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে স্পর্শকের সমীকরণ আমরা পাইছি, আমরা 3x - 2y - 7 ইজ ইকুয়ালস টু 0, আর অবিলম্বের সমীকরণ পাইছি 2x + 3y - 9 ইজ ইকুয়ালস টু 0। একদম সিম্পল না? খুবই সহজ ম্যাথ। এগুলো খুবই ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে একটা তোমার গ অথবা ঘতে থাকে, খ অথবা গতে থাকে সৃজনশীলে। তাহলে এরপরে যদি আসি, এরপরের ম্যাথটা আমাদের আচ্ছা খেয়াল করা 5-এর 11 কি দেওয়া আছে আমাদের? এই যে বক্ররেখা দেওয়া আছে একটা, বক্ররেখাটির যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, খেয়াল করো আগের প্রত্যেকটা ম্যাথের কিন্তু আমাদের বিন্দু দেওয়া ছিল, এটাতে বিন্দু দেওয়া নাই, বিন্দুটা বের করে নিতে হবে। তবে একটা হিন্টস দিছে এরা, যে বিন্দুতে x অক্ষকে ছেদ করে, ওকে। তাহলে সমস্যা নেই, বিন্দুটা আগে বের করে নিই। সাপোজ এই যে একটা যদি আমরা আয়তলেখা আঁকি, সাপোজ এই বিন্দুটা এক্স অক্ষকে ছেদ করে, মানে কি এক্স অক্ষ বরাবর কোনো একটা বিন্দুতে ছেদ করবে, রাইট? এই যেটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এক্স অক্ষ বরাবর যে কোনো একটা বিন্দুতে ছেদ করে, আমি সাপোজ এই বিন্দুতে ছেদ করে বললাম। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হতে পারে? তোমরা জানো এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু যদি ছেদ করে, অর্থাৎ এক্স অক্ষের উপর কোনো একটা বিন্দু যদি অবস্থান করে, সেটার কোটির মান 0 হয়, ওকে। তাহলে x, 0 হবে। এক্স এর মান যে কোনো একটা হতে পারে 1 2 3, সাপোজ 1 2 3 4, এটা যদি এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 4, 0। অর্থাৎ আমরা এটা বুঝতে পারতেছি যে কোটির মান 0 হয়, ওকে। তাহলে আমরা বলতে পারি যে এক্স অক্ষের ছেদবিন্দুতে, আমরা জানি একটা কথা লিখি, আমরা জানি এক্স অক্ষের ছেদবিন্দুতে কোটি y ইজ ইকুয়ালস টু 0 হয়। এই কথাটা লিখে আমরা দেন ম্যাথ শুরু করতেছি। তাহলে এখন যদি ওই যে যেটা দেওয়া ছিল সেখানে আমরা কোটির মান 0 বসাই দিই, এখন এই যে যেটা দেওয়া ছিল সেটা লিখি, y ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে যদি কোটির মান যেহেতু 0 হবে, তাহলে আমরা কোটির মান যদি 0 বসাই দিই, y এর মান 0 বসাই দিলে, তাহলে 0 ইন্টু এক্স প্লাস 1 এক্স প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0, ওকে। দেন তোমরা বুঝতেই পারতেছো 0-র সাথে এই যে গুণ আছে যে অংশটা, পুরোটা 0 হয়ে যাবে, রাইট? এই যে 0-র সাথে যাই গুণ দাও 0 হয়ে যায়, তাহলে এই অংশটা পুরোটা 0। তাহলে আর থাকবে পরের লাইনে মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখন 4টা যদি ওই পাশে নিয়ে যাই, মাইনাস এক্স ইজ ইকুয়ালস টু -4, দ্যাট মিনস এক্স ইজ ইকুয়ালস টু 4। তাহলে এক্স এর মান পেয়ে গেলাম, আর কোটির মান 0। তাহলে ছেদবিন্দুটা কী হবে? সুতরাং ছেদবিন্দুর স্থানাঙ্ক পাবো কত? 4, 0, ওকে। তাহলে আমাদের আগের প্রত্যেকটা ম্যাথে বিন্দু দেওয়া ছিল, কিন্তু এই ম্যাথে যেহেতু বিন্দু দেওয়া নাই, এই এতটুকু কাজটা তোমাকে করে বিন্দুটা বের করে নেওয়া লাগবে। তাহলে বিন্দু বের করা শেষ, দেন আমরা এখন যা করব সব আগের ম্যাথের মতন একই। তাহলে এখন ওই যে আমরা যেটা করি, প্রথমে যেটা দেওয়া থাকে সেটা লিখি, y ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স প্লাস 2
মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা কী করি, ডি ওয়াই বাই ডিএক্স বের করি, সেটাই করব। পরের লাইনে যদি করি, ওয়াইকে রেখে এই যে ভিতর দুটো যদি গুণ করি, এক্স দিয়ে এক্স রে একবার এক্স স্কোয়ার, এক্স দিয়ে 2 রে একবার প্লাস 2x, এক্স দিয়ে দুইটারে গুণ করলাম, আবার 1 দিয়ে দুইটারে গুণ করতে হবে, 1 দিয়ে এক্স রে করলে এক্স, 1 দিয়ে 2কে করলে 2, পুরোটার সাথে ওয়াই গুণ ছিল, তাহলে এই যে ওয়াই। ওকে, মাইনাস এক্স প্লাস 4 ছিল, এগুলো লিখলাম। দেন ওয়াইটা যদি আচ্ছা এখানে দেখো এক্স স্কোয়ার 2x প্লাস এক্স, দ্যাট মিনস 3x প্লাস 2 মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। এখন ওয়াইটা যদি গুণ করে দিই তাহলে এক্স স্কোয়ার ওয়াই হয়, রাইট। দেন প্লাস 3x এর সাথে যদি ওয়াই গুণ করি 3xy। ওকে, দেন আবার 2 এর সাথে ওয়াই গুণ করলে 2y, আর ছিল মাইনাস এক্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। আমরা কিন্তু এখনও ডিফারেন্সিয়েট করি নাই, জাস্ট যেটা ছিল সেটারে ব্র্যাকেটগুলো একটু উঠে ফেলছি। দেখো ব্র্যাকেটের আর অস্তিত্ব নাই। এখন আমরা ডিফারেন্সিয়েট করব, একটু মনোযোগ দিয়ে খেয়াল করবা। ডিফারেন্সিয়েট করতে এই ম্যাথটা অনেকে ভুল করে ফেলে, একটু মনোযোগ দিয়ে খেয়াল করা। এই যে আমরা যদি ডিফারেন্সিয়েট করি, প্রথমটাতে দেখো এটার একবার এটার একবার এটার একবার, প্রত্যেকটা পত্রটা ডিফারেন্সিয়েট করা লাগে। তাহলে এই যে এক্স স্কোয়ার ওয়াইকে যদি করি, এখানে কিন্তু দুইটা অংশ আছে, এক্স স্কোয়ার একটা ওয়াই একটা। এক্স স্কোয়ারকে তোমাকে ইউ ধরতে হবে, ওয়াইকে ভি ধরতে হবে। ইউবি এর ফর্মুলা পড়বে, তাহলে ইউবি এর ফর্মুলা তোমরা জানো, ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এই ফর্মুলাটা তোমরা জানো। তাহলে এটা যদি বসাই, ইউ রাখলাম ডিডিএক্স অফ ভি, তার মানে dy বাই dx। ওকে, ওয়াইকে ডিফারেন্সিয়েট করা। দেন প্লাস ভি ইন্টু ভি মানে তো ওয়াই, ডিডিএক্স অফ ইউ, তাহলে ইউ মানে তো এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারকে ডিডিএক্স করলে 2x। ওকে, তাহলে এই অংশটা আসছে কই থেকে, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, এই অংশটা থেকে ডিফারেন্সিয়েট করে এতটুকু পাইলাম। দেন প্লাস 3 গুণ আছে সহগ 3 থাকলো এক্স ওয়াইকে ডিফারেন্সিয়েট করো, তাহলে আবার ইউবি এর ফর্মুলা, ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে ওয়াই, তাহলে ইউ ইন্টু ডিডিএক্স অফ ভি মানে dy বাই ডিএক্স, ওয়াইকে ডিডিএক্স করলে কি dy বাই ডিএক্স, দেন প্লাস ভি ইন্টু ডিডিএক্স অফ ইউ, তার মানে ওয়াই ইন্টু ডিডিএক্স অফ ইউ মানে কত এক্স। ওকে, ইউ ইন্টু ডিডিএক্স অফ এক্স। তাহলে এই যে 3 কিন্তু এক্স ওয়াইয়ের সাথে গুণ ছিল, এই যে এক্স ওয়াই ডিফারেন্সিয়েট করে আমরা এতটুকু পাইলাম, সেটার সামনে 3টা গুণ দিলাম। ওকে, অনেকে 3টা এই যে গুণ দিতে ভুলে যায়। দেন প্লাস 2y, তাহলে প্লাস 2 থাকবে, ওয়াইকে করলে dy বাই dx। ওকে, দেন মাইনাস এক্স, তার মানে মাইনাস 1, এক্সটা করলে তো 1 হয়, প্লাস 4 সংখ্যারা করলে তো 0 হয়ে যায়, আমি আর দিলাম না, প্লাস 0 হবে আর কি। দেন আবার ইকুয়াল 0 হবে। ওকে, তাহলে এই যে লম্বা লাইনটা সেটা আমরা ডিফারেন্সিয়েট করে পাইছি। দেন আমরা যদি এই যে ব্র্যাকেটটা উঠাই ফেলি, তাহলে এখানে পাবো এক্স স্কোয়ার dy বাই dx প্লাস এখানে 2xy, তারপরে এখানে 3টা যদি গুণ করে দিই 3x dy বাই dx প্লাস 3টা যদি আবার এখানে গুণ করি 3y। ওকে, আবার এখানে দেখো এক্স রে ডিফারেন্সিয়েট করছে এক্স এর সাপেক্ষে, এক্স রে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে 1 হয়, তাহলে y ইন্টু 1, দ্যাট মিনস y, আর y সাথে তো 3 গুণ করলে 3y। ওকে, তাহলে এই যে বড় অংশটা থেকে কত ছোট হয়ে গেছে দেখো, 3x dy বাই dx প্লাস 3y। দেন এদিকে আছে কি প্লাস 2 ইন্টু dy বাই dx, সেটা আছে মাইনাস 1 আছে ইজ ইকুয়ালস টু 0। ওকে, অনেক ছোটো হয়ে গেছে, আরও ছোটো হবে। আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট হলো এখান থেকে dy বাই dx বের করা। তাহলে এখন dy বাই dx ওয়ালা টার্ম কী কী আছে সেগুলো রেখে বাকিগুলো আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে এই একটা dy বাই dx ওয়ালা টার্ম, এই একটা dy বাই dx ওয়ালা টার্ম, এটা পুরোটা মানে পদ আর কি, এই একটা dy বাই dx ওয়ালা পদ, তিনোটা রাখবো। বাকি আছে কয়টা, এই একটা, এই একটা, এই একটা, এই তিনটা আমরা ডান পাশে নিয়ে যাব। তাহলে আমাদের আমি যদি পরের পৃষ্ঠায় লিখি এক্স স্কোয়ার dy বাই dx পেশা হবে এক্স স্কোয়ার dy বাই dx, এরপরে তাহলে আরেকটা থাকবে কি 3x ইন্টু dy বাই dx প্লাস 3x ইন্টু dy বাই dx, আর কি আছে dy বাই dx ওয়ালা 2 ইন্টু dy বাই dx প্লাস 2 ইন্টু dy বাই dx। ওকে, এগুলো রাখলাম। ডান পাশে নিয়ে যাবো কোনগুলা, ডান পাশে তো 0 ছিল, তাহলে একটা যাবে
আগে ওয়ানটা নিয়ে যাই, মাইনাস ওয়ানটা নিয়ে গেলে প্লাস ওয়ান, তারপরে 3y-কে নিয়ে গেলে মাইনাস 3y, তাহলে 1 মাইনাস 3y ডান পাশে লিখব, 1 মাইনাস 3y। দেন আর কি আছে, এটা নিয়ে গেলাম, এটা নিয়ে গেলাম, আর একটা আছে মাত্র প্লাস 2xy, দেন এটা নিয়ে গেলে মাইনাস 2xy হয়ে যাবে, মাইনাস 2xy হয়েছে। আর ওই পেজের কাজ নেই, এখন আমরা এই পেজে কন্টিনিউ করি। তাহলে এখন খেয়াল করো, ওই যে আগের একটা ম্যাথে করছিলাম dy/dx কমন নিব তিনোটা থেকে, যদি কমন নিই তাহলে dy/dx সমান কমন নিলে প্রথমটাতে থাকে এক্স স্কোয়ার, সেকেন্ড পদে থাকে 3x, থার্ড পদে থাকে 2, রাইট? আর অলরেডি ডান পাশে আছে আমাদের 1 মাইনাস 3y মাইনাস 2xy। ওকে, তাহলে এটা যেহেতু dy/dx সাথে গুণ আছে, পুরোটা আমরা ডান পাশে নিয়ে যাব, কারণ আমাদের বাম পাশে dy/dx লাগবে, তাহলে পুরোটা নিচে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি সুতরাং dy/dx ইজ ইকুয়ালস টু 1 মাইনাস 3y মাইনাস 2xy ডিভাইডেড বাই পুরোটা ভাগ, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস 2। তাহলে dy/dx এর মান পাইলাম। এখন কি করব, ওই যে বিন্দুতে স্পর্শকের ঢাল, কত বিন্দুতে, বিন্দুটা আমরা বের করছিলাম কত কমা 0 পেয়েছিলাম, 4,0। ওকে, তাহলে এখন আমাদের কাজ হলো 4,0 বিন্দুতে স্পর্শকের ঢাল। তাহলে আমরা যদি লিখি, হ্যাঁ, 4,0 বিন্দুতে স্পর্শকের ঢাল m1 দিয়ে ডিফাইন করলাম আবার, তাহলে বিন্দুটা বসাই, উপরে আছে 1 মাইনাস 3 ইন্টু ওয়াই, ওয়াই মান কত 0, মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই, এক্সের মান 4, ওয়াইয়ের মান 0, নিচে এক্স স্কোয়ার দ্যাট মিন্স 4 স্কোয়ার প্লাস 3 ইন্টু এক্স, এক্সের মান কত 4 প্লাস 2। তাহলে আমরা যদি হিসাব করি, উপরে থাকে দেখো 0 হয়ে যায়, 0-এর সাথে গুণ দিই, এটা পুরোটা 0 হয়ে যায়, আবার 3-এর সাথে 0 গুণ, তাও 0 হয়ে যায়, তাহলে উপরে থাকে শুধু 1, রাইট? উপরে 1 থাকে, নিচে দেখো 4 4 16, 3 4 12 প্লাস 2, তাহলে 16-এর সাথে 12 যোগ করলে কত হয়, 16-এর সাথে 12 যোগ করলে হয় 28, কেমন? দেন আবার 2 যোগ করলে হয় 30, তাহলে 1/30। ওকে, তাহলে এই যে 1/30 যেটা পেলাম সেটা স্পর্শকের ঢাল, তাহলে আমরা স্পর্শকের সমীকরণ বের করি। সুতরাং স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু এক্স মাইনাস x1। বিন্দুগুলো বসাই দিই, y মাইনাস y1 মানে কত 0, কোটির মান তো 0, আর m1 হচ্ছে 1/30, এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 4। তাহলে আমরা যদি গুণ করি, বাম পাশে তো y মাইনাস 0 মানে কি শুধু y, তাই না, শুধু y, আর y এর সাথে যদি 30 গুণ করি 30y, আর এই পাশে এক্স মাইনাস 4-এর সাথে যদি 1 গুণ করি এক্স মাইনাস 4ই হয়। তাহলে একটু যদি 30y-টা যদি ওই পাশে নিয়ে যাই, তাহলে হবে কি 0 সমান সমান এক্স মাইনাস 4 মাইনাস 30y। তাহলে আমরা যদি সাজিয়ে লিখি এক্স মাইনাস 30y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, এটা আনসার। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণ। দেন আমরা অভিলম্বের ঢাল বের করে অভিলম্বের সমীকরণ বের করব। চলো তাহলে 4,0 বিন্দুতে অভিলম্বের ঢাল, সেটা আমরা কি বলবো, m2। তাহলে m2 ওই যে মান যদি বসায়, আচ্ছা m2 সমান সমান তো -1/m1। ওকে, তাহলে -1 ডিভাইডেড বাই m1 এর মান ছিল 1/30, তাহলে উল্টাই দিই, -1 ইন্টু 30 ডিভাইডেড বাই 1, দ্যাট মিন্স -30 হয়। ওকে, -30 সেটা হচ্ছে আমাদের অভিলম্বের ঢাল। তাহলে অভিলম্বের সমীকরণ, সুতরাং অভিলম্বের সমীকরণ কি হবে, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m2 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এর মান তো 0, আর m2 এর মান -30, এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 4, তাহলে বাম পাশে থাকে শুধু y, এ পাশে -30 দিয়ে গুণ করলে -30x, মাইনাস মাইনাসে প্লাস 30 দিয়ে 4কে গুণ করলে 120। ওকে, তাহলে যদি সাজিয়ে লিখি 30x মানে 30xটা বাম পাশে নিয়ে আসলাম, তারপরে y ছিল y লিখলাম, -120 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের অভিলম্বের সমীকরণ, এটা একটা অ্যান্সার।
তাহলে স্পর্শকের সমীকরণ ছিল এক্স মাইনাস 30y মাইনাস 4 ইজ ইকুয়ালস টু 0, আর অবিলম্বেরটা হচ্ছে 30x প্লাস ওয়াই মাইনাস 120 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল আমাদের কয় নাম্বার, এটা শুরু করছিলাম তো এই পেজে, এটা ছিল আমাদের 5-11। একটু কমপ্লিকেটেড লাগতে পারে, মানে বড় লাগতে পারে শুধু এই অংশটার জন্য, আমাদের যেহেতু স্পেসিফিকলি বলে দেয় নাই এই জন্য আমাদের বিন্দুটা বের করে লাগছে আর কি। দেন লাস্ট একটা ম্যাথ করে আমাদের এই টাইপ পার্ট 2 শেষ হবে। আরও তো 2টা ম্যাথ আমি রাখছি, আচ্ছা শেষ হয়ে যাবে। দেখো ভিডিও একটু লেন্দি হয়ে যায়, এই জন্য আমি একটু তাড়াহুড়ো করি। তাহলে এই যে আবার বক্ররেখা, সেটা 3-2 বিন্দুতে। তাহলে যদি সলভ করি, দেখো আমি একটু দ্রুত আঁকানোর ট্রাই করি। এই যে ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 6y প্লাস 20 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এটা যদি ডিফারেন্সিয়েট করি, ওয়াই স্কোয়ার করলে 2y ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, রাইট, মাইনাস 4x, তাহলে মাইনাস 4, এক্স করলে তো 1 আর দিলাম না, গুণ হয়ে যাবে, মাইনাস 6 ইন্টু ওয়াই করলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস 20, এটা তো 0 হবে আর দিলাম না, সমান চিহ্নের এই পাশে 0কে করলে তাও 0। দেন আমরা যদি ডিওয়াই বাই ডিএক্স এই একটা, আবার মাইনাস 6 ইন্টু ডিওয়াই বাই ডিএক্স এই একটা, দুইটা রাখলাম, শুধু ছিল মাইনাস 4, সেটা ডান পাশে নিয়ে আসলাম প্লাস 4। দেন আমরা 2y মাইনাস 6 থাকে, যদি আমরা ডিওয়াই বাই ডিএক্স কমন নিই, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে 2y মাইনাস 6 থাকে, আর এই পাশে তো 4 ছিল, তাহলে সুতরাং ডিওয়াই বাই ডিএক্স সমান আমরা কী পাই, 4 ডিভাইডেড বাই 2y মাইনাস 6। এখন নিচের থেকে যদি আমরা একটা 2 কমন নিই, তাহলে থাকে y মাইনাস 3। তাহলে আমরা যদি উপরে নিচে কাটাকাটি দিই, উপরে থাকে 2, নিচে থাকে y মাইনাস 3। এই যে অংশটা সেটা আমাদের স্পর্শকের ঢাল, রাইট। তাহলে কোন বিন্দুতে বলে দিচ্ছে, 3,2 বিন্দুতে। তাহলে স্পেসিফিক ওই বিন্দুতে বের করি, 3,2 বিন্দুতে স্পর্শকের ঢাল m1 সমান সমান 2 ডিভাইডেড বাই y মাইনাস 3, y মান কত 2, তাহলে 2 মাইনাস 3, দ্যাট মিনস 2 ডিভাইডেড বাই নিচে কি হয় মাইনাস 1, তাহলে মাইনাস 2 হয় আর কি, মাইনাস 2। তাহলে আমরা স্পর্শকের ঢাল বের করি, স্পর্শকের সমীকরণ বের করি, সমীকরণ, সুতরাং দিলাম কি হয়, y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে বিন্দু যদি বসাই, y মাইনাস y1, y1 এর মান হচ্ছে 2, আর m1 এর মান তো মাইনাস 2 পাইলাম, x মাইনাস x1, x1 এর মান হচ্ছে 3, তাহলে y মাইনাস 2 ইজ ইকুয়ালস টু মাইনাস 2x, মাইনাস 2 দিয়ে গুণ করলে আবার মাইনাস মাইনাসে প্লাস 6। দেন যদি সাজিয়ে লিখি, মাইনাস 2x এর পাশে নিয়ে আসলে প্লাস 2x, অলরেডি প্লাস y ছিল সেটা দিলাম, মাইনাস 2 ছিল সেটা দিলাম, 6 ছিল সেটা নিয়ে আসলে মাইনাস 6 ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা পাই 2x প্লাস y মাইনাস 2 মাইনাস 6 মানে কত, মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। এই যেটা একটা আনসার স্পর্শকের সমীকরণ, একদম সিম্পল। দেন আবার 3-2 বিন্দুতে অবিলম্বের ঢাল বের করি, 3-2 বিন্দুতে অভিলম্বের ঢাল m2 সমান সমান কত, মাইনাস 1 বাই m1। তাহলে মাইনাস 1 বাই m1 এর মান ছিল মাইনাস 2, তাহলে মাইনাস মাইনাস কাটা হাফ আর কি, হাফ হচ্ছে আমাদের অভিলম্বের ঢাল। তাহলে অভিলম্বের সমীকরণ, সুতরাং অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m2 ইন্টু এক্স মাইনাস x1। ওকে, তাহলে y মাইনাস y1 এর মান কত 2, আর m2 এর মান হচ্ছে হাফ, এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 3। ওকে, দেন যদি 2টা আর গুণ করি, y 2y মাইনাস 4 হবে, আর এদিকে 1 এর সাথে গুণ দিলে তো x মাইনাস 3 থাকে। তাহলে আমাদের অ্যান্সারটা হবে, পুরোটা যদি ওই পাশে নিয়ে যাই, বাম পাশে 0 করে ফেলি, তাহলে x মাইনাস 3 তো আসেই, মাইনাস 2y হয়ে যাবে, প্লাস 4 হয়ে যাবে। তাহলে হয় কি, x মাইনাস 2y যা আছে লিখলাম, মাইনাস 3 প্লাস 4, দ্যাট মিনস প্লাস 1, আর 0টা আমরা ডান পাশে লিখলাম। তাহলে এই যে x মাইনাস 2y প্লাস 1 ইজ ইকুয়ালস টু 0, সেটা আমাদের অবিলম্বের সমীকরণ। আর স্পর্শকের সমীকরণ পেয়েছিলাম 2x প্লাস y মাইনাস 8 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল আমাদের 5-এর 12 নাম্বার। দেন লাস্ট ম্যাথ করে আমাদের পার্ট 2 শেষ হবে। খেয়াল করো কী দেওয়া আছে, y সমান সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7, এই বক্ররেখার 2,23 অনেক বড় একটা বিন্দু দিছে। তাহলে আমরা শুরু করি, যে গিভেন y সমান সমান 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 7। এখানে মূল চ্যালেঞ্জিং পয়েন্টটা হচ্ছে এই যে এখান থেকে dy বাই dx বের করা।
তাহলে আমরা যদি ডিফারেন্সিয়েট করি বাম পাশে পাই dy বাই ডিএক্স, ওয়াইকে করলে তো dy বাই ডিএক্স হয়, আর ডান পাশে পাই 3 তো 3 থাকবে, এক্স স্কোয়ারকে করলে হয় 2x প্লাস 2 ইন্টু 1 প্লাস 0। দ্যাট মিনস আমরা dy বাই ডিএক্স সমান কী পাই, দুই লাইনে হয়ে গেল 6x প্লাস 2। ওকে, তাহলে এখন 2,23 বিন্দুতে কত বের হবে, বিন্দুতে স্পর্শকের ঢাল m1 সমান সমান কি, ওই যে 6 ইন্টু এক্স, এক্সের মান কত 2 প্লাস 2। ওকে, তাহলে 6 2 12, 12 সাথে 2 যোগ করলে হয় 14। তাহলে 14 এটা কিসের, এটা হচ্ছে স্পর্শকের ঢাল। তাহলে স্পর্শকের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m1 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এর মান হচ্ছে 23, আর এদিকে m1 এর মান হচ্ছে কত 14, এক্স মাইনাস x1, x1 এর মান হচ্ছে আবার 2। তাহলে y মাইনাস 23 তো থাকবেই, 14 দিয়ে গুণ করলে 14x মাইনাস 28। তাহলে যদি সাজিয়ে লিখি 14x মাইনাস 28 মাইনাস y প্লাস 23, বাম পাশে সবগুলো ডান পাশে নিয়ে গেলাম। দেন আমরা এই যে বাম পাশেরটা যদি এভাবে লিখি 14x মাইনাস y, এই দুটো লিখে ফেললাম। সংখ্যা আছে মাইনাস 28 প্লাস 23, তাহলে মাইনাস 5 না, আর বাম পাশে জিরোটা ডান পাশে লিখলাম, তাহলে ইজ ইকুয়ালস টু 0। এই যে এটা পেলাম, এটা আমরা কি পেলাম, স্পর্শকের সমীকরণ। দেন অবিলম্বের ঢাল বের করি আগে। 2,23 বিন্দুতে অবিলম্বের ঢাল, সেটা কি m2, যেটা হচ্ছে -1/m1। তাহলে -1/m1 এর মান হচ্ছে কত 14, তাহলে এটা হচ্ছে -1/14, এটা আমাদের অবিলম্বের ঢাল। তাহলে এখন অবিলম্বের সমীকরণ, সুতরাং অভিলম্বের সমীকরণ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু m2 ইন্টু এক্স মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এর মান কত 23, আর এদিকে m2 এর মান কত -1/14, এক্স মাইনাস x1 এর মান হচ্ছে 2। তাহলে এ পাশে গুণ হবে কিসের সাথে, 14 এর সাথে y মাইনাস 23 দুটাই গুণ, তাহলে 14y প্রথমটা হয় 14y মাইনাস 23 এর সাথে 14 গুণ করলে কত হয় আমি যদি দেখি 23 আর 14, 3 4 12, 12 2 হাতে আছে 1, 4 2 8, 8 1 9, দেন 0, 3 1 3, 2 1 2, তাহলে 2 9 10 11 12, 12 2 হাতে আছে 1, 2 আর 1 3, তাহলে 322, অনেক বড় একটা সংখ্যা। আর এখানে -1 এর সাথে গুণ হলে -x -1 প্লাস 2। তাহলে যদি লিখি -x যদি এ পাশে নিয়ে আসি প্লাস x, এরপর 14y যেটা সেটা লিখলাম, -322ও লিখলাম, প্লাস 2 ছিল সেটা -2 হয়ে যাবে, ইকুয়ালস টু 0। তাহলে আমাদের অ্যান্সার হয় x প্লাস 14y মাইনাস 322 মাইনাস 2, তাহলে -324 ইজ ইকুয়ালস টু 0। এটা আমাদের অবিলম্বের সমীকরণ। আর স্পর্শকের সমীকরণ, স্পর্শকের সমীকরণ হয়েছিল 14x মাইনাস y মাইনাস 5 ইজ ইকুয়ালস টু 0। তাহলে এই ছিল আমাদের পার্ট 2 টাইপ 5 নিয়ে। আজকে আমরা 5টা ম্যাথ তোমাদের সলভ করে দেখালাম। দেন টাইপ 5 নিয়ে আবার পার্ট 3 হবে পরবর্তী ভিডিও, সেখানে আমি 4টা ম্যাথ সলভ করে দেখাবো। এই ম্যাথগুলো একটু মনোযোগ দিয়ে করবা বাসায়, কারণ এখান থেকে কিন্তু সৃজনশীল একটা আসে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, আর যে কোনো কিছু সমস্যা থাকলে ম্যাথে কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।